হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দ্য সায়েন্স বিহাইন্ড নাম জাপ। নাম জাপ নাম জাপ করলে কি আদৌ কি কোনো কাজ হয়, নাকি জাস্ট ধর্মে লেখা রয়েছে যে ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ এদের নাম তুমি নিতে থাকো, এরাই তোমাকে পার করবে? এর পিছনে কি আদৌ কোনো সায়েন্টিফিক রিজন আছে? সায়েন্টিফিক রিজন যদি না থাকতো আমি কি ভিডিওটা এমনি নিয়ে এসেছি? এর পিছনে অথেন্টিকেট সায়েন্টিফিক রিজন নিয়ে আমরা আলোচনা করব এবং তার পিছনে কি নিউরোলজিক্যাল ইম্প্যাক্ট আমরা সেটা জানবো। পয়েন্ট টু বি নোটেড, আজকে আমরা কোনো ডিভাইন বিষয় নিয়ে আলোচনা করছি না, আজকে আমরা নাম জপের পিছনে সায়েন্সটা জানবো, এর পিছনে বিজ্ঞানটা জানবো। সবার প্রথমে দুটো পয়েন্ট যেটা আপনার জানা দরকার। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, নাম যে কোনো একটা থাকবে, নাম বারবার চেঞ্জ করা যাবে না। যে ঈশ্বর বা ভগবানে আপনি বিশ্বাসী সেই একজনের নামই আপনাকে চ্যান্ট করতে হবে। নাম্বার টু, বিশ্বাস। যদি আপনার ভরসা না থাকে যে ঈশ্বর আমার সঙ্গে রয়েছে বা আমি যদি এই ঈশ্বরের নাম নিয়ে আমার হেল্প হবে, এইটুকু ভরসা যদি আপনার না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যখন আমরা নাম জাপ করি, যখন আমরা একটা নামকে বারবার চ্যান্ট করি, তখন আমাদের নিউরোলজিক্যাল সায়েন্স কিভাবে কাজ করে, আমাদের নিউরন কিভাবে রিয়্যাক্ট করে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে কাম অ্যামিগডালা। অ্যামিগডালা জিনিসটা কি, যেটা আমাদের ব্রেনে রয়েছে, আমাদের ব্রেনের সেন্টারে রয়েছে, যেটার কাজ হচ্ছে স্ট্রেস সেন্টার, মানে আমাদের স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে। আমরা টেনশন নিই, আমরা চিন্তা করি, আমরা ভয় পাই, এই সব কিছু স্ট্রেসের কারণে হয়। সেই জিনিসটা একদম নিয়ন্ত্রণে চলে আসে। নেক্সট পয়েন্ট কি আছে, অ্যাক্টিভেট প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আমাদের দুটো নার্ভাস সিস্টেম আছে, এক হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং নাম্বার টু হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আপনি এরকম বলতে পারেন, আমাদের দুটো নাকের যে দুটো ছিদ্র, ডান দিকেরটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর বাঁ দিকেরটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যেটা আমাদের ধর্মেও বলা আছে, ডান দিকেরটা সূর্য নাড়ি, বাঁ দিকেরটা চন্দ্র নাড়ি। ডান দিকেরটা যখন অ্যাক্টিভেট থাকবে তখন আপনি শক্তিযুক্ত সব কাজ করতে পারবেন। মানে ধরুন আপনি পাবলিক স্পিকিং করছেন, মানে ধরুন কোনো কষ্টের কাজ করছেন, মানে ধরুন আপনি এক্সারসাইজ করছেন, তখন যদি আপনার ডান দিকটা অ্যাক্টিভেট থাকে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। ইভেন আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মন খারাপ, মুড অফ, এই সব কিছু ক্ষেত্রে যখন আপনার ডান নাকটা অন হয়ে যায় না, তখন দেখবেন স্ট্রেস, ডিপ্রেশন অনেক বেশি করে কাজ করে। এক্স্যাক্টলি তাই। আমাদের প্রতিদিন যখন আপনি এইভাবে চেক করবেন আর জোরে নিঃশ্বাস ছাড়বেন, আপনি দেখবেন একটা নাকের ছিদ্র থেকে বেশি পরিমাণে হাওয়া বেরোচ্ছে, আরেকটা থেকেও বেরোচ্ছে কিন্তু কম পরিমাণে। যে নাকটা থেকে বেশি পরিমাণ হাওয়া বেরোচ্ছে সেই নাকটা তখন অ্যাক্টিভেট রয়েছে, আর এটা প্রত্যেক 45 মিনিট অন্তর সুইচ হয়। কিন্তু যখন আমাদের শরীর খারাপ থাকে বা আমরা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে থাকি, তখন তখন এটা কিন্তু নর্মালভাবে শিফট হয় না। তো মনে রাখুন মোটামুটিভাবে এইটুকুই, যে ডান দিকেরটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যার কাজ উদ্দীপনা দেওয়া, এবং বাঁ দিকেরটা হচ্ছে চন্দ্রনারী বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই কারণে অনুলোম বিলোম এত বেশি কাজ করে, কারণ আমরা শুরু করি বাঁ দিক থেকে। বাঁ দিকে শান্ততা, কামনেস, আরাম, মেডিটেশন, ডিভাইন, এই সব কিছু কাজ করে বাঁ দিকেরটা। আর বাঁ দিকেরটা আমাদের বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা অ্যাক্টিভেট হয়। আর যখনই আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে, আপনি শান্ত হবেন, আপনি কাম হবেন, আপনি রিল্যাক্স হবেন, আপনার আইডিয়াস আসবে, আপনার গ্রোথ হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, আর সাকসেস অবশ্যই হবে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে রিডিউস মাইন্ড ওয়ান্ডারিং। মানে আমরা কখনো একটা জিনিস চিন্তা করতে পারি না, একটা ভাবতে গিয়ে আরেকটা ভাবি, আরেকটা ভাবতে গিয়ে আরেকটা ভাবি, এইভাবে না আমাদের মাইন্ড ঘুরতে থাকে, মাইন্ড ওয়ান্ডার হতে থাকে। আর তার ফলে কি হয়, আমাদের যে ক্যাপাবিলিটি সেটা না কমতে থাকে, কারণ একটা জিনিসে তো আমরা ফোকাস করতে পারছি না, ফোকাস তো বারবার চেঞ্জ হচ্ছে, আর স্বাভাবিকভাবেই আমাদের ক্যাপাবিলিটি চেঞ্জ হবে। নাম জপ যখন আপনি করবেন, যেমন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপনার অ্যাক্টিভেট হবে, তেমন আপনার মাইন্ড যে এদিক ওদিক ঘুরছে সেটা কিন্তু হবে না, আপনার মাইন্ড একদিকে থাকবে, সেটা হচ্ছে আপনার নাম জাপে। তো আসি আমাদের নেক্সট পয়েন্টে। আমাদের নেক্সট পয়েন্ট হলো ইমপ্রুভ অ্যাটেনশন অ্যান্ড ইমোশন। যখন আমাদের মাইন্ড ওয়ান্ডারিং করে, তখন আমরা আমাদের 100% অ্যাটেনশন আমাদের কর্মে দিতে পারি না। আর আপনি জানেনই, কর্মে যদি আমরা 100% না দিতে পারি তাহলে কি হবে? 99% অ্যাটেনশন ইজ ইকুয়াল টু ফেলিওর, 100% অ্যাটেনশন ইজ ইকুয়াল টু আইদার সাকসেস অর ফেলিওর। তাহলে এর মাঝখানে যদি আমরা 99% অ্যাটেনশন দিই, তার মানে আমরা ফেল হচ্ছি। আমাদের 100% অ্যাটেনশন দিতে কিন্তু এটা সাহায্য করে, এবং তার সাথেও আমাদের ইমোশনসকে রেগুলেট করে। ইমোশনস মানুষের জীবনকে নির্ধারণ করে। আপনি যে আজকে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন যদি আপনি ফিল করেন, এর পিছনে রয়েছে আপনার ইমোশনস।
মানে পাস্টের কোনো একটা ঘটনা আপনি বারবার মনে করছেন, সেখান থেকে আপনার ইমোশনস খারাপ হচ্ছে। আপনার ইমোশনস খারাপ হলে আপনার বডি সেই পাস্টে চলে যাচ্ছে, আর আপনার বডি পাস্টে গিয়ে সেই সিচুয়েশনকে আবার ফিল করছে, আপনার মধ্যে সেম কষ্ট আনছে, সেম ডিপ্রেশন আনছে, আর সেম হরমোন ক্ষরণ করছে, আর আপনার শরীর খারাপ হচ্ছে। আপনার শরীর তো খারাপ হচ্ছে, ম্যানিফেস্টেশন অনেক পরে, মানে আপনার এনার্জি খারাপ হচ্ছে, ম্যানিফেস্টেশন তো আপনার হবেই না, আর আপনার হেলথ ইস্যু হচ্ছে। হেলথ ওয়েলথের সব থেকে বড় ফর্ম, সব থেকে বড় ফর্ম। আপনি যদি সুস্থ থাকেন না বস, আপনি দুনিয়া জিততে পারবেন, কিন্তু আপনার কাছে যদি সুস্থতা না থাকে, 50-100 কোটি টাকা আপনার কাছে কিচ্ছু না। কি করবেন আপনি সেই টাকা নিয়ে? বুঝতে পারলেন সুস্থতা এতটা ইম্পর্টেন্ট। তাহলে নাম জপে এখানেও ইম্প্যাক্ট করছে। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে পজিটিভ নিউরোকেমিক্যালস। আমরা যে পজিটিভিটি ফিল করি না, এর মধ্যে কিছু কেমিক্যালস কাজ করে, বা যাকে আমরা হরমোন নামে চিনি, আর সেটা আমাদের নিউরন বা আমাদের ব্রেন ক্ষরণ করে দেয়। পজিটিভ নিউরোকেমিক্যালস তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে ডোপামিন অ্যান্ড সিরোটোনিন। নাম জপের মাধ্যমে আপনি ডোপামিন এবং সিরোটোনিন কেও ক্ষরণ করতে পারেন। বোঝাতে পারলাম কতটা ইম্পর্টেন্ট? আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির উপর কাজ করে। নিউরোপ্লাস্টিসিটি আপনি জানেন তো যে একটা সাবজেক্ট রয়েছে যেটা ম্যানিফেস্টেশন পড়তে গেলে আপনার সামনে আসবে এই সাবজেক্টটা, সেটা হলো এনএলপি, মানে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। সেটা কিন্তু নিউরোপ্লাস্টিসিটির উপরে কাজ করে। এনএলপি নিউরোপ্লাস্টিসিটির উপরে কাজ করে, আর নিউরোপ্লাস্টিসিটি সবসময় চেঞ্জ হয়। আগেকার মানুষের বা আগেকার বিজ্ঞানীর বিশ্বাস ছিল যে একটা মানুষের যদি বয়স হয়ে যায় কোনো একটা সার্টেন এজ, 40 বা 50, তারপরে আর ব্রেন ডেভেলপ হয় না, তারপরে আর ব্রেনকে চেঞ্জ করা যায় না। কিন্তু বর্তমানের বিজ্ঞান প্রমাণ করেছে যে আমরা আমাদের নিউরোপ্লাস্টিসিটি সবসময় চেঞ্জ করতে পারি, সবসময়, আর সেটাই তো ম্যানিফেস্টেশন। আর এই নিউরোপ্লাস্টিসিটি কিভাবে চেঞ্জ হয় দেখুন, আপনার অ্যাটেনশন বাড়াবে, যে কোনো বিষয়ের উপর আপনার অ্যাটেনশন ইনক্রিজ হবে। ওকে, দেন আপনার মেমোরি পাওয়ার বাড়বে, মেমোরি পাওয়ার। আপনি দেখুন, আপনি দিনে কতজনের নাম শুনেন? এবার 5 বছর আগে আপনার সঙ্গে একজনের দেখা হয়েছিল, 5 বছর পর আবার সেই দেখা হলে আপনার তার নাম মনে আছে, আর সে তখনকার ঘটনাও মনে আছে। আর এইভাবেই যদি আপনার মেমোরি বাড়তে থাকে, আপনি বুঝতে পারছেন আপনার ওয়েলথ, আপনার সাকসেস, আপনার গ্রোথে এই জিনিসটা কত বেশি করে সাহায্য করবে। আমাদের নেক্সট পয়েন্ট আরও আছে, আমাদের ইমোশনসকে রেগুলেট করে, মানে কখন আমাদের নেগেটিভ ইমোশনস আসবে, কখন আমাদের পজিটিভ ইমোশনস আসবে, সেটাও রেগুলেট হয়। দেখুন, আমি বলছি না যে আপনি এগুলো করলে যে আপনি পুরো ভগবান হয়ে যাবেন, আপনার মধ্যে কোনোদিন নেগেটিভিটি আসবেই না। হয়তো কখনো কখনো এরকম হতে পারে যে আপনার মধ্যে রাগ আসলো, আর রাগ যে সবসময় খারাপ তা কিন্তু নয়। আপনার মোটিভেশনের জন্য রাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার গ্রোথ, আপনার সাকসেসের জন্য, আপনার কনসিস্টেন্সির জন্য রাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু ডিপেন্ড করছে সেই রাগকে আপনি কিভাবে ইউজ করছেন, কারণ রাগ তো একটা ফায়ার এনার্জি। ফায়ার দিয়ে আপনি অন্যকে জ্বালাতে পারেন, অথবা আপনার মধ্যে নেগেটিভিটি জ্বালিয়ে আপনি এগিয়ে যেতে পারেন, ডিপেন্ড অন ইউ। তাহলে নাম জপে এটাও কিন্তু কাজ হচ্ছে। নেক্সট হচ্ছে আপনাকে যেটা বলেছিলাম, একটা নাম থাকতে হবে, একটা নাম চ্যান্ট করতে হবে বারবার। দেন বিশ্বাস আপনাকে আনতে হবে, বিশ্বাস না আসলে আপনার কাজ হবে না। দেন রিপিটেশন, একটা নামকে বারবার রিপিট করতে হবে। আর দেন পেশেন্স, প্লিজ পেশেন্স। এখন আমাদের কাছে একদমই ধৈর্য নেই। একটা 1 মিনিটের ইনস্টাগ্রামের রিল কটা আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারছেন যে পেশেন্স লেভেলটা আমাদের কোথায় চলে গেছে, কোথায় নেমে গেছে। তাহলে আপনি বুঝুন যে পেশেন্সের ইম্পর্টেন্স কতটা। ওকে, একটু পেশেন্স আপনাকে রাখতে হবে। এই ম্যাগি কালচার থেকে বেরান, যে 5 মিনিটে সাকসেস পেয়ে যাবো, 5 মিনিটে সব কিছু হয়ে যাবে, এই ম্যাগি কালচার থেকে বেরোন। আপনি দেখবেন আস্তে আস্তে সব কিছু বদলে যাচ্ছে। তাই এটা হলো নাম জপের পিছনে যে সায়েন্স হলো, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিওর রেসপন্স যদি ভালো থাকে, তাহলে নাম জপের পিছনে যে ডিভাইন রিজন, আমি সেটা নিয়েও আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।